ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। পি কিউ আর ত্রিভুজে কিউ সমকোণ পি আর ইজ ইকুয়াল টু √5 একক, পি কিউ মাইনাস আর কিউ ইজ ইকুয়াল টু 1 একক হলে কস পি মাইনাস কস আর এর মান নির্ণয় করো। তো প্রথমে আগে একটা আমরা সমকোণী ত্রিভুজ আঁকছি। তো এখানে পি কিউ আর হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, যেখানে কিউ কোণটি হচ্ছে সমকোণ। এবারে বলছে পি আর হচ্ছে √5 একক, তাহলে পি হলো √5 একক। আচ্ছা, এবার আমরা ধরে নিই যে কিউ আর বা আর কিউ হচ্ছে এক্স একক। তো আর কিউ যদি এক্স একক হয় তাহলে পি কিউ কত হবে? পি কিউ হচ্ছে 1 প্লাস আর কিউ, ঠিক আছে। তো দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস এক্স। দেন কিউ আর আমরা ধরলাম এক্স আর পি কিউ হচ্ছে 1 প্লাস এক্স। এবার যেহেতু এটি একটি সমকোণী ত্রিভুজ, তাহলে এখানে আমরা পাইথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি। তাহলে √5 এর স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার, লম্ব হচ্ছে 1 প্লাস এক্স, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ওকে, তাহলে এটা √5 এর স্কোয়ার হবে 5, 5 ইজ ইকুয়াল টু 1 প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তাহলে 5 ইজ ইকুয়াল টু 1 প্লাস 2x প্লাস 2x স্কোয়ার। ফাইন। আচ্ছা, এবারে জাস্ট আমরা 5টাকে যদি ডান দিকে নিয়ে যাই তাহলে দিকটা 0 হয়ে গেল। 0 ইজ ইকুয়াল টু 1 মাইনাস 5 প্লাস 2x প্লাস 2x স্কোয়ার। সো 0 ইজ ইকুয়াল টু 4 প্লাস 2x প্লাস মাইনাস 4 প্লাস 2x প্লাস 2x স্কোয়ার। তাহলে দেখো যদি 2 দিয়ে ভাগ করে দাও তাহলে কি আসছে দেখো, -2 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার। এবার জাস্ট একটু সাজিয়ে লিখে নাও, এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। এটা হলো আমাদের দ্বিঘাত সমীকরণ। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালুটা বের করতে পারবো, ঠিক আছে। এক্স এর ভ্যালু কি আসবে? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স, এভাবে আমরা মিডল টার্ম স্প্লিটিং করতে পারি, ইকুয়ালস টু 0। এক্স কমন নাও, এক্স প্লাস 2 হচ্ছে, এখান থেকে -1 কমন নিলে এখানে আসছে এক্স প্লাস 2, 0। তো এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমরা এক্স এর দুটো ভ্যালু পাচ্ছি, এক্স ইজ ইকুয়াল টু -2 আর এক্স ইজ ইকুয়াল টু 1। যেহেতু এটা আমরা ভূমি দৈর্ঘ্য বের করছি তাহলে এটা ঋণাত্মক হবে না, -2টা পসিবল না, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 1ই হবে উত্তর। ওকে, তাহলে আর কিউ আচ্ছা, আমি এটা এখানে না লিখে আমি ছবির কাছে লিখছি, তাহলে আমাদের সুবিধা হবে পরের পোর্শনটা করার জন্য। ওকে, তাহলে আমরা কি পেলাম? এক্স ইজ ইকুয়াল টু 1 পেলাম। তো 1 মানে আমরা পেলাম আর কিউ ইজ ইকুয়াল টু 1 একক। ওকে, আর পি কিউ ইজ ইকুয়াল টু পাচ্ছি 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2 একক। ফাইন। আচ্ছা, এবার আমাদের কস পি বের করতে হবে। কস পি, তো পি হচ্ছে এখানে অ্যাঙ্গেল অফ রেফারেন্স। তো পি যদি অ্যাঙ্গেল অফ রেফারেন্স হয় তাহলে কস হচ্ছে ভূমি বাই অতিভুজ, তো ভূমি হচ্ছে পি কিউ, ঠিক আছে। পি এর রেসপেক্টিভ পি কিউ হচ্ছে ভূমি, তো ভূমি বাই অতিভুজ হচ্ছে পি আর। ওকে, তো পি কিউ কত? পি কিউ হচ্ছে 2 আর পি আর হচ্ছে √5, তাহলে কস পি হচ্ছে 2√5। এবারে চলে আসে কস আর। কস আর কত হবে? কস আর মানে এটা এখন অ্যাঙ্গেল অফ রেফারেন্স, তাহলে আর এর রেসপেক্টে কিউ আর হচ্ছে ভূমি। ওকে, কিউ আর বাই পি আর। ফাইন। আচ্ছা, কিউ আর হচ্ছে 1 আর পি আর হচ্ছে √5। তো আমাদেরকে কি নির্ণয় করতে হবে? কস পি মাইনাস কস আর। ওকে, তো কস পি আমরা পেলাম 2√5, তো 2√5 মাইনাস 1/√5, সো দ্যাট ইজ ইকুয়াল টু 1/√5, ঠিক আছে। তো কস পি মাইনাস কস আর আমরা পেলাম 1/√5। ওকে, সো দেন দিস ইজ আওয়ার আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।